আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুর্দান্ত কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো। বিগত কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু সেরকম ধরনের কিছু ভিডিও উপহার দিয়েছি, খুবই গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে দর্শক আমি আপনাদের সাথে যেই তথ্যগুলো শেয়ার করব সেগুলোর মধ্যে যে মানুষ এর মধ্যে ইনক্লুডেড আছে তার মধ্যে একজন হচ্ছে শারমিন, একজন হচ্ছে শারমিন এবং আরেকজন হচ্ছে খুকি। এখন বলতে পারেন, ভাই আপনি দুইবার শারমিনের নাম কেন নিলেন? শারমিনের নাম তো একবার নিলেও হতো। আসলে দর্শক, আজকে শারমিনের নাম দুইবার নেওয়ার কারণ হচ্ছে দুইজন শারমিনই আমার ভিডিওতে আজকে যুক্ত থাকবে। অর্থাৎ একটা শারমিন হচ্ছে মাল্টিপ্লেক্স শারমিন এবং আরেকটা শারমিন হচ্ছে আপনারা যাকে চ্যাপা শুটকি হিসেবে চেনেন। তো আসলে দর্শক, দুইজনকে নিয়ে আমি কেন কথা বলবো? দোষ তো দর্শক দুজনই করেছে, তো কথা তো দুজনকে নিয়ে বলতে হবে, তাই না? তো কী দোষ করেছে, কী অন্যায় করেছে, সেগুলো আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওর ভিতরে। আসলে মেন কথা কি দর্শক, খুব একটা বেশি কিছু না। আপনারা জানেন খুকি, তাকে নিয়ে কিন্তু তিশার অনেক ধরনের যন্ত্রণা শুরু হয়েছে। তো তিশা কিন্তু প্রায় সময় এখন খুকিকে নিয়ে ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আজেবাজে কথাবার্তা বলে। তো এই কথাবার্তার মাঝখানে, ঠিক আছে, যখন খুকি আবার দু একটা হুঙ্কার ছাড়ে, তিশা চুপ করে যায়। তো তিশা এখন যেটা করেছে, সে যখন দেখলো যে সে যেহেতু বারবার কথা বলার জন্য বারবার ঝামেলা হচ্ছে, সে এখন নিজে কথা বলা বন্ধ করেছে। সে এখন মানুষকে ভাড়া করছে। মানুষকে ভাড়া করছে এই কারণে, সে যদি মানুষকে ভাড়া করে ছাড়ে তখন মানুষ খুকিকে ওয়াশ করবে বা ধৌত করবে। এটা হচ্ছে তিশার বুদ্ধি। তো এরকম একজন মানুষ হচ্ছে শারমিন, আর আরেকজন মানুষ হচ্ছে শারমিন। অর্থাৎ তিশা দুই শারমিনকে ভাড়া করেছে খুকিকে নিয়ে আজেবাজে কথা বলার জন্য। আমি এগুলো হাতে নাতে প্রমাণ পেয়েছি। তো আজকে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আপনারা দেখতে পারবেন দর্শক, বা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব যে শারমিন কিভাবে করে অকারণে খুকির সাথে লেগে যাচ্ছে। তো দর্শক, আপনাদের যদি মনে হয় আমার আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলার কি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিওটা শুরু করব দর্শক খুকিকে দিয়ে। আপনারা একটা জিনিস চিন্তা করেন তো দর্শক, আজকে খুকির স্বামী কই? খুকির স্বামী মিজান সে তো বিদেশে, খুকি একা দেশে পড়ে আছে। তো সবাই যখন একটা মানুষের পিছনে লাগবে এবং ওই মানুষটা জামাই বিদেশে থাকবে, ওই মানুষ কিন্তু যতই শক্তিশালী হোক, সে একা হাতে কখনোই সব শয়তানকে দমন করতে পারবে না। তো খুকির অবস্থা এমনটাই হয়েছে দর্শক। কি হয়েছে? খুকি যতই সৎভাবে থাকুক না কেন, সে সততা মেনটেন করুক না কেন, সে আসলে একা। কারণ একা একা কজনের সাথে খুকি একা ফাইট করবে বলেন? তো ঘটনার সূত্রপাত কিছু থেকেই না, ঘটনাটাকে পেঁচিয়েছে শারমিন একা, অর্থাৎ চ্যাপা শুটকি। তো কি হয়েছে দর্শক ঘটনা, আমি আপনাদের একটু খুলে বলি। প্রথমত শাহিন, ঠিক আছে, তাদের সে একটা ভিডিও দিয়েছে, সেখানে খুকিকে নিয়ে কিছু নোংরা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছে। এটা খুকি বুঝতে পেরেছে, ঠিক আছে। তো খুকি ওই নোংরা ইঙ্গিতপূর্ণ কথাবার্তার একটা ফুটেজ সে তার চ্যানেল থেকে পাবলিক করেছে। কি নোংরা ফুটেজে দর্শক, শাহিন সে একটা কলা নিয়ে সে মানে খুব নোংরাভাবে ইঙ্গিত করছিল, কলা দিয়ে দিব, কলা দিয়ে দিব। তো এটা আসলে দর্শক আমরা বুঝতে পারি এটা কতটা খারাপ একটা ইঙ্গিত করে বোঝানো হচ্ছে আর কি, কতটা খারাপ একটা ইঙ্গিতপূর্ণ কথা হতে পারে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এই জিনিসটাই খুকি ধরেছে, খুকি বুঝতে পেরেছে এই কথাটা তাকে বলা হচ্ছিল। এই কারণে খুকি সেই ভিডিও ফুটেজটুকু কেটেছে, কেটে নিয়ে সে তার চ্যানেলে শেয়ার করেছে। শেয়ার করে সে প্রমাণ দিয়েছে যে দর্শক দেখুন
যে আমাকে কত নোংরা কথা বলেছে। তো এখানে আমি খুকির কোনো অন্যায় দেখলাম না। তাকে নিয়ে যে নোংরা কথা বলা হয়েছে, খুকি সেটার প্রতিবাদ করার জন্য বা সেই জিনিসটা দর্শকদেরকে প্রমাণ দেওয়ার জন্য সেটা তার চ্যানেল থেকে অল্প একটু ফুটেজ শেয়ার করেছে। তাহলে সমস্যাটা কই হয়েছে? সমস্যাটা হয়েছে দর্শক শারমিনের। তো খুকির এই ভিডিওর পরে মানে শারমিন অর্থাৎ চেপা শুটকি সে একটা ভিডিও দেয়। সে কি ভিডিও দেয়? সে ভিডিও দিয়ে খুকিকে যা মন চায় গালিগালাজ করে। ঠিক আছে, গালিগালাজ করে এবং তার যতক্ষণ মন ভরেনি সে আজে বাজে কথা বলতে থাকে। আসলে এই জিনিসগুলো তিশার শেখানো জিনিস ছিল। তিশা শারমিনকে বলে দিয়েছে যেন খুকিকে রোজ এভাবে ঝাড়া হয়। ঠিক আছে, তো ঘুরে ফিরে দর্শক আমি আপনাদেরকে সেই প্রমাণগুলো দিব যে শারমিন প্রথম ভিডিওতেই খুকির নামে আজে বাজে কথাবার্তা বলে এবং গালিগালাজ ব্যবহার করে। এখন সে অস্বীকার করছে সে নাকি খুকি নামে কিছু বলেই নি। শারমিন অস্বীকার করছে, হ্যাঁ, এবং বলছে দর্শকদেরকে যে ধরিয়ে দেবেন আমি কি খারাপ বলেছি। তা আমি আজকে এসেছি তো এই কারণেই আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য। মজার কথা কি জানেন দর্শক? শারমিন যখন খুকিকে ভিডিওতে আজে বাজে কথা বলছিল, এক ফাঁকে শারমিন খুকিকে প্রায় সময় মূর্খ মহিলা বলছিল। তো শুধু শারমিন না দর্শক, শারমিন তো মূর্খ মহিলা বলেছেই, পাশাপাশি তিশা মাঝে মধ্যে খুকিকে মূর্খ মহিলা বলে। তো আমার প্রশ্ন, সবাই খুকিকে খালি মূর্খ বলে কেন? আমি তো খুকিকে কোনোভাবে মূর্খ দেখি না, বরং আমি দেখি খুকি তাদের চাইতে বেশি শিক্ষিত। ঠিক আছে, খুকি তার 3টা বাচ্চার দিকে খেয়াল রেখে সংসারটাকে যেভাবে মেনটেন করছে এটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি মনে করি। ঠিক আছে, তিশা মিম ওরা আসলে বুঝবে কি দর্শক? ওরা তো কাজের লোক দিয়ে বাচ্চা পালায়। ঠিক আছে, আর চেপা শুটকি অর্থাৎ শারমিন সে তো বাচ্চাদের গালিগালাজ করে। তো যেই মা সন্তানদেরকে গালিগালাজ করে সে আসলে ভালো মা বা ভদ্র মা হয় কিভাবে? ঠিক আছে, তো তারা তো ঠিকমতো বাচ্চা পালেও না, শারমিন ঠিকমতো পালেও না, গোসলও করায় না। তো যেহেতু এত কিছু করেই না, ঠিক আছে, এত কিছু করেই না, তাহলে এই মানুষগুলো খুকিকে উল্টা মূর্খ বলে কিভাবে? খুকিকে মূর্খ বলার আগে তো তাদের একটা নিজেদের যোগ্যতা থাকা উচিত, সেটা তো তাদের মধ্যে নেই। তো আমি মনে করি আসল মূর্খ তো দর্শক তারা যারা বাচ্চা পালতে জানে না, তারাই হচ্ছে আসল মূর্খ। একটা বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে সময় দিতে হয়, কিভাবে তার সাথে ব্যবহার করতে হয়, যারা এই বেসিক জিনিসটুকু জানে না তারাই তো আসল মূর্খ। যেমন তিশা, যেমন শারমিন তার ছোট্ট সন্তানের সাথে সারাটাক্ষণ গালিগালাজ বস্তির ভাষা ব্যবহার করে, সারাক্ষণ ঝগড়াঝাটি করে। এটা তো মার সাথে সন্তানের সম্পর্ক এমন হওয়ার কথা নয়। যাই হোক, এখন দর্শক যারা খুকিকে মূর্খ বলে বা মূর্খ বলেছে তারা এমন কি পাস, এটা আমি একটু জানতে চাই। কারণ যারা বলছে খুকিকে সে মূর্খ তেমন অবশ্যই তারা এর চাইতে বেশি শিক্ষিত। তো তারা কতটুকু শিক্ষিত এটা আমি এবার একটু জানতে চাচ্ছি। এই কথাটা উঠানোর পেছনে একটা কারণ আছে দর্শক। ঠিক আছে, কি কারণ আছে? তিশা নিজে সে কিন্তু নাইট স্কুল থেকে পড়েছে, তা আবার নাইট স্কুল থেকে পড়ে তিশা 5 পাস করেছে। আর শারমিন কি করেছে? সে তো লেখাপড়াই করেনি আমরা যতটুকু জানি। তো তিশা 5 পাস করেছে, এটা তার জন্য অনেক বড় শিক্ষা। এর বেশি শিক্ষা তিশা মনে করে তার প্রয়োজন নেই, কারণ তাদের পুরো ঘর সংসারটাকে টাকা গুনতে পারা মানে তার হচ্ছে কি লেখাপড়া শেষ। ঠিক আছে, তিশার কাছে বা ওদের কাছে আর কি লেখাপড়া মানে একটু টুকটাক টাকা পয়সা গুনতে পারাটাই তাদের কাছে লেখাপড়া আর কি। তো বাপ্পির বাবা কিন্তু তিশার মতো মূর্খকে কোনোভাবেই মেনে নেয়নি। আবার তিশা কিনা খুকিকে বলে মূর্খ। যেই তিশা তার নিজের মূর্খতার জন্য শ্বশুরবাড়িতে সম্মান পায়নি, শ্বশুর থেকে ঘরে উঠায়নি, সমাজ থেকে হেয় করলো, সেই তিশা কিনা আরেকজন মানুষকে মূর্খ বলে। তো ভাই আসল মূর্খ তো আপনারা, আসল মূর্খ তো আপনারা। খুকি আসল মূর্খ না। খুকি যেভাবে তার সংসারটাকে, তার ঘর সংসারকে মেনটেন করছে, তার জামাইকে মেনটেন করছে, তার বাচ্চাকে মেনটেন করছে, আবার নিজেকে মেনটেন করছে, এটা সে প্রশংসা পাওয়ার দাবিদার। ঠিক আছে, এটা প্রশংসা পাওয়ার দাবিদার। যাই হোক, খুকি দর্শক আমি মনে করি কি সে মূর্খ দেখেই কিন্তু এক স্বামীর ঘর করছে এখনো। তিশাদের মতো যদি সে অনেক বেশি শিক্ষিত হতো বা চালাক হতো তাহলে কিন্তু খুকি এক স্বামীর ঘর করতো না। সে কিন্তু ওদের মতো আরো 5-6টা করে বিয়ে করে বসে থাকতো, বাট সেটা কিন্তু খুকি করেনি। এইটাই তো খুকি ভুল করছে।
কি ভুল করছে, সে কেন 8-10টা বিয়ে করছে না, কেন মানে সে পরনারীর প্রতি আসক্ত হচ্ছে না, এটা হচ্ছে খুকির মানে মেইন দোষ। কারণ তিশারা এটাই হিংসা করে যে কি কারণে খুকি এবং মিজানের এখনো ছাড়াছাড়ি হচ্ছে না। তিশারা বসেই আছে খুকির ছাড়াছাড়ি দেখার জন্য, ঠিক আছে। তো খুকির দোষ হচ্ছে দর্শক আসলে এখানে এই একটাই মেজর দোষ, সে মিজানকে মানে কখনোই ছেড়ে চলে যাবে না পণ করেছে, আবার মিজানও তাকে তালাক দিচ্ছে না, ঠিক আছে। তো আসলে তো সবার লেজ কাটা পড়েছে, তিশা বলেন, সাবিনা বলেন, মিম বলেন, সবারই লেজ কাটা পড়েছে। তো সবাই এখন এটাই চাচ্ছে খুব মন করে যে যেহেতু সবারই একসাথে 2-3 করে বিয়ে, তাহলে খুকির কেন 2-3 বিয়ে হবে না। খুকির সাথে যদি কোনোভাবে মিজানের ডিভোর্স হয়ে যায়, মিজানও 2-3 বিয়ে করবে, খুকিও করবে। তো এই ট্রেডিশনটাকে তারা অব্যাহত রাখার জন্য এই সমস্ত নোংরা কাজ করে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, খুকির দোষ তো বললামই দর্শক, সে মিজানকে ভালোবাসে এবং মিজানের সাথে থাকতে চায়, এটা হচ্ছে খুকির মেইন দোষ। তো খুকিকে যেহেতু মূর্খ তারা বলেছে, তাই এই নিয়ে আমি আরও কিছু কথা বলতে চাই। খুকি কিন্তু দর্শক মূর্খ, তাই না? এই কারণেই খুকি কিন্তু মানে খুকির জামাই কিন্তু মদ খায় না দর্শক। আপনারা জানেন যে মিজান কিন্তু ভদ্রলোক, সে কিন্তু কোনো মদ টদ খায় না। তো খুকি মূর্খ বলেই কিন্তু সে তার জামাইকে মদ খানোর অভ্যাস করেনি। রাতে অন্য কোনো বেডির কাছে তার জামাই কিন্তু ঘুমাতে যায় না, কারণ খুকি ওইভাবে করে তার সংসারটাকে মেনটেন করেছে। আর শারমিন অর্থাৎ চ্যাপাসুটকি, সে এত বেশি শিক্ষিত, তাহলে সে এখন পর্যন্ত তার জামাইটাকে কন্ট্রোল করতে পারে না কেন? কেন তার জামা এখনও ছটফট করে বিভিন্ন দিকে চলে যায়, ঠিক আছে। তো আসলে আসল মূর্খ তো ভাই আপনারা, যারা এখনো ঘরটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তো যাই হোক, খুকি দর্শক আসলে মূর্খ দেখে কিন্তু সে এখন পর্যন্ত এত ভালো হিসাব নিকাশ পারে, ঠিক আছে। কারণ একটা মানে আপনারা যদি চিন্তা করে দেখেন যে এই যে একটা ঘর যেটা করা হয়েছে, ঠিক আছে, এই ঘর কিন্তু খুকি করতে পেরেছে কেন? কারণ খুকি অনেক ভালো হিসাব নিকাশ পারে। খুকি যদি মূর্খই মহিলা হতো, তাহলে সেই সব হিসাব নিকাশ করে সে কিন্তু ঘরে উঠাতে পারতো না, ঠিক আছে। তাহলে কি হতো? তাহলে শারমিনের মতো অর্থাৎ চ্যাপাসুটকির মতো এখনও খুকিকে সে টিনের ঘরেই থাকা লাগতো। কিন্তু খুকি বুদ্ধিমান ছিল, হাত শক্ত ছিল, সে এই কারণে কিন্তু কিছু টাকা সঞ্চয় করতে পেরেছে, করে ঘর করতে পেরেছে, ঠিক আছে। তো এই জিনিসটা বললাম, যদি খুকি মূর্খ হতো, খুকি কিন্তু কখনোই টাকা সঞ্চয় করে ঘর বানানোর মতো অবস্থাতে যেতে পারতো না, ঠিক আছে। তো এই জায়গাটাতে মেন সমস্যা দর্শক, শাহিনের মেন প্রবলেমটা এখানেই যে এটা মানে খুকির ক্ষেত্রে সে চিন্তা করতেছে শাহিন নিজে তার বউ বাচ্চা নিয়ে সেটা টিনের ঘরে থাকে, টিন শেড ঘরে থাকে, কিন্তু খুকি কেন দালান কোঠায় থাকবে, এটা কোনোভাবেই শাহিন মেনে নিতে পারে না, ঠিক আছে। কেন খুকি দালান ঘরে থাকবে যে জায়গাতে মিজান তার সাথে থাকছে না, মিজান নেই, তো না থাকতে দিবে না। এই কারণেই কিন্তু এত বেশি ঝামেলা বা ঝামেলা হচ্ছিল। যাই হোক, পরবর্তী দর্শক যে কথাটা বলবো যে খুকি দর্শক যথেষ্ট পরিশ্রম, সে যথেষ্ট পরিশ্রমী এবং সে পরিশ্রম করতে জানেও, ঠিক আছে। তো আসল কথা কি, খুকির যতই পরিশ্রম করুক দর্শক বা যতই কাজ করুক, এটাই হচ্ছে কি মানুষের জন্য মেন প্রবলেম, যে সেগুলো করে কেন, সে এত কিছু করে কেন, এটাই সবার মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো কেউ কারো বাচ্চা কিন্তু খুকির মতো দর্শক পড়াতে বসায় না। আমি নিজে দেখেছি খুকি রোজ প্রতিদিন সময় হলেই, নিয়ম হলেই সে তার সন্তানদেরকে নিয়ে পড়তে বসায়। কিন্তু আপনারা কি কোনোদিন দেখছেন তিশাকে বা সাবিনাকে সন্তানদেরকে নিয়ে পড়তে বসাতে? কোনোদিনই দেখেননি, কারণ তাদের এগুলো নিয়ে কোনো মানে আগ্রহ বা মাথা ব্যথা কোনো কিছুই ছিল না এবং নাইও। তো নেক্সট দর্শক যেটা নিয়ে কথা বলবো, যে কেউ কারো বাচ্চাকে খুকির মতো মানে আমি যেটা আপনাদের একটু বললাম যে পড়াতে কিন্তু বসাইনি। তো এই জিনিসটাকে যদি আমরা হাইলাইট করে দেখি, আপনারা আবদিয়াকে দেখেন দর্শক, আবদিয়া কিন্তু প্রায় সময় পড়াশোনা করতে চায়, বাট মিম কিন্তু পড়ায় না। মরিনকে দেখেন, সে কিন্তু ঘর কোনা হয়ে পড়ে থাকে। আর আপনি যদি তানজিলাকে দেখেন বা শিন বা সাবিয়াকে দেখেন, তারা এতটা পরিমাণে এখন নিজেদেরকে এত বড় কিছু মনে করে, তারা সম্মানই প্রয়োজন বোধ করে না যে একটা মানুষ সামনে কথা বলছে যে আমি একটু সম্মান দিই। আসল কথা কি দর্শক, তিশা ভালো মতো জানে এখন প্রতিনিয়ত সে খুকিকে ওয়াশ করবে। তো খুকি যতদিন ইউটিউবে থাকবে, তিশা ততদিন খুকিকে যন্ত্রণা দিয়ে শেষ করবে। তো এই কারণে তিশা একটা বুদ্ধি করেছিল, সে বুদ্ধি করেছিল যে
এমন কিছু করবে যাতে করে খুকির অস্তিত্বটা একদম ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? তো যেটাই হোক, সেটা তো তিশার কখনো পারেই নাই। তিশা যখনই কথা বলে আবার খুকি পাল্টা ভিডিও দেয়, এগুলো নিয়ে তিশা মনে একটা ভয়, ঠিক আছে? যেহেতু তিশা মনে ভয়, তিশা চাচ্ছিল যে এমন কাউকে পাঠাইতে যার মাধ্যমে সব কিছু অফ হয়ে যাবে। ঠিক আছে? তো তিশা যেই চিন্তাটা করছিল, মানে যেভাবেই হোক, যে খুকির একটা বদনাম করতে হবে, খুকিকে মানে সব মানে খুকিকে তার রিপুটেশন নষ্ট করতে হবে, এটা তিশা অনেকভাবে চেয়েছিল। এবং এটা করতে গিয়ে তিশা কী করেছে, সে শারমিনকে হায়ার করেছে। শারমিনকে হায়ার করেছে কেন? তিশা জানে সে যদি শারমিনকে হায়ার করে, শারমিনদেরকে কিছু জিনিস দেখাবে, লোভ দেখাবে, তাদের সাথে কিছু কোলাবরেট ভিডিও করবে, তাদের ভিউ হবে, ব্যাস তাদেরকে মন গলিয়ে তাদেরকে লাগিয়ে দিবে যে খুকির বদনাম করে বসে, এটা কাজ ধরিয়ে দিবে। এই জন্য বললাম তিশা কিন্তু সবার গুরুমা, ঠিক আছে? তো শারমিনকেও কিন্তু তিশা এবার বলে দিয়েছে যে ঢাকায় গিয়ে খুকি নামে একটা বদনাম করে ভিডিও দিতে। কারণ আপনারা জানেন শারমিনের সাথে কিন্তু তিশার এবার রিসেন্টলি দেখা হয়েছিল। তো ওই দেখাতেই তিশা এগুলো সব কিছু শারমিনকে শিখিয়ে দিয়েছে। তো আমার কথা কি দর্শক, একটা চিন্তা করেন যে বেল্লালের কথা এখানে উঠেছিল, যে বেল্লাল যখন পদ্মা চলে যায় তখন খুকির কাছ থেকে কিছু টাকা ধার নেয়, ঠিক আছে? টাকা ধার নিয়ে চলে যায়, কিন্তু পরবর্তীতে বেল্লালা সেটাকে শোধ করছিল না, এই জন্য খুকি নিজেই শোধ করে দিচ্ছিল। যেহেতু খুকি শোধ করছিল, এটা খুকির জন্য এক্সট্রা একটা বার্ডেন, এক্সট্রা একটা চাপ, এটা খুকি পছন্দ করছিল না। যার কারণে খুকি যখন দেখলো যে তার পছন্দ হচ্ছে না, ঠিক আছে, বা তার সাথে বনিবনা হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ খুকি দেখলো যে সে নিজে মানুষের উপকার করার জন্য টাকা দিয়েছে, ধার দিয়েছে, যে বেল্লাল উপকার হবে, কিন্তু বেল্লাল সেই টাকা কিস্তির শোধ 2-1বার করে পরে আর করছে না। তো এটাকে তখন খুকিকে দেওয়া লাগবে। খুকির দরকার কি ভাই মানুষের উপকার করে নিজের জন্য কষ্ট ডেকে আনা? এটা তো খুকির দরকার নেই। এই কারণে খুকি পরবর্তীতে সর্বশেষ শারমিনকে ফোন দেয়, যে শারমিনকে জানানোর জন্য যে তার ভাই এরকম টাকা নিয়েছে, তার এখন টাকা লাগবে। তো শারমিন আবার কি করলো, শারমিন বললো ঠিক আছে আমি টাকা দিব, বাট সেটাকে ধার হিসাবে। আমার ভাই টাকা নিয়েছে আপনার কাছ থেকে, এই হিসাবে আমি দিব না। কারণ বর্তমানে বড় ভাইয়ের অবস্থা এরকম নেই, সে হচ্ছে কি টাকা কোনো কিছু শোধ করতে পারবে। কারণ আমরা সবাই জানি মিজান অসুস্থ কিছুটা, এই অসুস্থতার জন্য তার পিছনে অনেক টাকা খরচ হয়। এই খরচের জন্য, এই খরচের চিন্তা করে অনেকে চিকিৎসা কিন্তু করাতে যায় না। তো এবার মেইনলি দর্শক তিশা যেটা করেছে, সে লোক ভাড়া করে মানে খুকির পিছনে লাগিয়ে দিয়েছে, যেন খুকির একটা রেপুটেশন সবাই নষ্ট করতে পারে, ঠিক আছে? তো আমার কাছে সবথেকে অদ্ভুত লেগেছে যে শারমিনের মুখের ভাষা কতটা খারাপ। আপনারা যদি শারমিনের ভিডিও দেখেন, আমি নিশ্চিত আপনারা অজ্ঞান হয়ে যাবেন। সে এত এত নোংরা ভাষা গালিগালাজ করেছে, বিশেষ করে যে গালিগালাজটা করলো, যে দুই বাপের টুটের মাধ্যমে সে হয়েছে কিনা, মানে আমার কাছে খুবই শাই ফিল হয়েছে এটা শোনার পরে, যে একটা মহিলা মানুষ তারা এতটা বিশ্রী, মানে এতটা কুৎসিত ভাষায় তারা কথা বলতে জানে। খুবই লজ্জা লেগেছে আমার নিজের কাছেই, ঠিক আছে? তো আমার কথা কি দর্শক, বেল্লাল টাকা নিয়েছে, শারমিন তার জায়গা থেকে খুকিকে বলবে ঠিক আছে আমি নিজে শোধ করে দিচ্ছি, ভাইয়ের তো সামর্থ্য নেই, আমি আপনাকে 2-3 কিস্তিতে শোধ করে দিচ্ছি। সেটা কিন্তু বলেনি, সেটা করবেও না, সেটা দায়িত্ব নিবে না। বরং সে খালি কি করবে, দায়িত্ব না নিয়ে কথা শোনাবে, ঠিক আছে? আমার কাছে দর্শক শারমিনের প্রত্যেকটা কথা নোংরা লেগেছে। তো যাই হোক, আবার বিল্লালের বোন অর্থাৎ মাল্টিপ্লাক শারমিন, সে বলছিল খুব বড় গলাতে করে সে প্রতি মাসে মাসে সুদ দিচ্ছে। হ্যাঁ, এটা এত বড় কথা তার জন্য, বাট আমরা জানি ইসলাম এটা কত বড় হারাম একটা কাজ। একে তো সুদের সাথে জোড়াচ্ছে, আবার এটাকে অনেক হাইলাইট করে জানাচ্ছে, ঠিক আছে? তো এগুলো দর্শক আসলে থাকে না, কিছু মানুষ যখন স্বভাবে না মানে নিজে ইচ্ছাকৃত নষ্ট হয়, এটা হচ্ছে সেই টাইপের মানুষ। তো দেখলাম সর্বশেষ দর্শক খুকি আবার বাড়িতে এসেছিল কোনো একটা কাজে, তো সব কিছু খুব আবেগ নিয়ে দেখছিল। আসলে থাকে দর্শক, একটা মানুষ এত বছর এখানে ছিল, নিজের কষ্ট করে শ্রম দিয়ে বাসা করলো, বাট থাকতে পারছে না, নিজে একা হয়ে আছে, এটা খারাপ লাগে দর্শক। তো খুকি কতটা স্বপ্ন নিয়ে বাড়িটা করেছে সেটা একমাত্র খুকি জানে, বাট সে আসলে সেখানে থাকতে পারলো না, মানুষের দোষে, তার নিজের দোষে না। তো খুকিকে দেখলাম সে ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখলো। ওরা জানে দর্শক, তিশারা জানে যে মিজান নাই, তাই খুকির বলটাও নাই। এই জন্য সবাই মিলে খুকিকে মানে একরকম দূর করার জন্য এক পিছিয়ে লেগেছে, আর কিছুই না, ঠিক আছে? তো জাস্ট একটা কথা বলে দর্শক আমি আমার আজকে ভিডিওটা শেষ করব। আশা করি সব এই কথাটা বুঝবেন যে খুকি এত মূর্খ জন্যই কিন্তু আজ নিজের স্বামীকে সে বিদেশ পাঠাতে পেরেছে। কারণ কি? কারণ খুকি এটা চিন্তা করেনি যে একটা মূর্খ মহিলা, তো সবাই বলে খুকিকে, তাই না? খুকি মূর্খ মহিলার স্বীকার করেই নিলাম আমি। এই মূর্খ মহিলার মাথায় এত সুন্দর বুদ্ধি এসেছে যে সে চাইলেই পারতো সে তার জামাইকে মিজানকে বসে বসে ঘরে বসে খাওয়াতে। খুকি ইউটিউবিং করবে আর সে বসে বসে খাবে, অ্যাজ লাইক
শাহিন যেটা করছে, শারমিনের কোলের মধ্যে মাথা দিয়ে শারমিনকে নামিয়ে দিয়েছে ভিডিও করার জন্য, এবং সে বসে বসে তার বইয়ের ইনকাম খাচ্ছে। খুকি যদি আসলেই মূর্খ মহিলা হতো, সে শাহিনের মতো শারমিনের মতোই করতো। সে মিজানকে ঘরে রেখে দিত, মিজানকে বিদেশে পাঠাতো না। মিজান ঘরে বসে বসে খুকির ইউটিউবে ইনকাম খেত আর কি। তো খুকি কিন্তু এ কাজ করেনি। খুকি যত ইনকাম করুক, যতই তার ইউটিউব থাকুক, সে কষ্ট মষ্ট করে হলেও সে কিন্তু মিজানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়েছে? মিজান যেন কর্মঠ থাকে, সেই জন্য নিজের রুজি নিজে অন্বেষণ করে, সেজন্য টাকা পাঠাতে পারে। তো একটা মূর্খ মহিলার মধ্যে এত সুন্দর বুদ্ধি এসেছে। বাট অন্যরা কি করতো? অন্যরা যেটা করতো, ঘরে বসে তুলে খাওয়াতো, যেমনটা শাহিন খাচ্ছে। তো আমি একটা জিনিস খালি বলতে চাই দর্শক, পুঁথিগত বিদ্যা দিয়েই একজন মানুষকে শিক্ষিত বা অশিক্ষিত কখনোই বলা উচিত না, বা আপনি বলতে পারবেন না। অনেক মানুষ আছে যারা কোনোদিন বই হাতে কলম ধরেই দেখেনি, বাট তারা আজকে বড় বড় জায়গাতে সমাজে বসে আছে, প্রতিষ্ঠিত জায়গাতে বসে আছে। তার মানে সামান্য একটা পুঁথিগত বিদ্যা দিয়ে কে কতটুকু পাশ করলো, কে কতটুকু পড়লো, কে কোন ক্লাসের বই পড়ছে, এটা দিয়ে একজন মানুষকে জাস্টিফাই করা কোনোভাবেই সমীচীন না, কোনোভাবেই ঠিক নয়। ঠিক আছে? তো অ্যাটলাস দর্শক, আমি খালি একটুকু বলবো, খুকি সে মূর্খ হতে পারে, পুঁথিগত বিদ্যা কম, বাট আমার কাছে তাকে কখনো মূর্খ মনে হয়নি। সে যথেষ্ট বুদ্ধিমান মানুষ। ঠিক আছে? মূর্খ তো তিশা, মূর্খ তো শারমিন, এরা মূর্খ। খুকিকে আমার মূর্খ মনে হয় না। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকে ভিডিও। আজ বেশি কথা বাড়াবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।